কলেজের প্রথম দিন। নতুন কলেজ, নতুন পরিবেশ আর এক বুক ভরা উত্তেজনা। স্কুল জীবনের চেনা গণ্ডি পেরিয়ে কলেজের বড় ক্যাম্পাসে পা রাখা মানেই তো এক অদ্ভুত স্বাধীনতা। ঠিক এই রকম এক অনুভূতি নিয়ে কলেজের প্রথম দিন পা রেখেছিল নীল। কাঁধে ঝোলানো ব্যাগ আর চোখে এক রাশ স্বপ্ন। কলেজের মেইন গেট দিয়ে ঢোকার সময় নীলের বুকটা কেমন যেন দুরুদুরু করছিল। চারদিকে অচেনা মুখের ভিড়, সিনিয়রদের আড্ডা আর বন্ধুদের হাসাহাসি। নীল একটু ইতস্তত হয়ে নিজের ক্লাসরুমটা খোঁজার চেষ্টা করছিল। ঠিক তখনই ঘটল সেই কাণ্ডটা। সিনিয়রদের একটা বড় গ্রুপকে এড়াতে গিয়ে নীল একটু তাড়াহুড়ো করে হাঁটছিল। আর তখনই করিডোরের মোড় ঘুরতেই সামনে থেকে আসা একজনের সাথে সজোরে ধাক্কা লাগল তার। নীলের হাতের ফাইল আর ওই মেয়েটির হাতের সব বই খাতা ছিটকে পড়ে গেল মেঝেতে। চোখে দেখতে পান না? একটা মিষ্টি কিন্তু কিছুটা রাগী গলা ভেসে এলো। নীল তাড়াতাড়ি নিচু হয়ে বইগুলো কুড়াতে কুড়াতে বলল, আই এম সো সরি, আসলে আমি ক্লাসরুমটা খুঁজছিলাম, তাই খেয়াল করিনি। বইগুলো গুছিয়ে নিয়ে যখন নীল সোজা হয়ে দাঁড়ালো, তখন যেন মুহূর্তের জন্য চারপাশের সব কোলাহল থেমে গেল। সামনে দাঁড়িয়ে এক অপরূপা মেয়ে, চোখে হালকা কাজল আর কপালে একটা ছোট্ট কালো টিপ। রাগী মুখেও তার অদ্ভুত এক মায়া লেগে আছে। মেয়েটি নীলের দিকে তাকিয়ে তার ফাইলটা এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, ইটস ওকে, আমিও ফার্স্ট ইয়ার, আর্টস বিল্ডিংয়ের 102 নম্বর রুমটা খুঁজছি। নীল অবাক হয়ে নিজের অ্যাডমিশন স্লিপটার দিকে তাকালো। তারপর মুখে একটা চওড়া হাসি নিয়ে বলল, আরে আমিও তো 102 নম্বর রুমেই যাচ্ছি, আমি নীল। মেয়েটি একটু হেসে বলল, আমি মেঘলা। ব্যাস, সেই প্রথম দিনের এক ধাক্কাতেই জমে গেল আলাপ। করিডোর দিয়ে দুজনে একসাথে হেঁটে গেল ক্লাসরুমের দিকে। পুরো ক্লাসে মেঘলার পাশেই বসার জায়গা পেল নীল। প্রফেসর যখন লেকচার দিচ্ছিলেন, নীলের মন তখন বারবার পাশের সিটে বসা মেঘলার দিকেই চলে যাচ্ছিল।